আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সময়ের খবর এর এখনকার আয়োজনে। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের নিরপরাধদের রাজনীতির সুযোগ দিতে হবে, অনুরোধ বিএনপির। এমন সংকটকালেও আমার দেশে ফেরার সিদ্ধান্ত একক নয় বললেন তারেক রহমান। খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালো বিএনপি। হাসপাতালে ডাক্তার মোহাম্মদ তাহেরকে দেখতে গেলেন আক্তার হোসেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। আওয়ামী লীগের সবাই দোষী নয় উল্লেখ করে নিরপরাধদের যাচাই বাছাই করে রাজনীতির সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। গতকাল শুক্রবার রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টারে আয়োজিত ঢাকা ৫ আসনের প্রার্থী পরিচিতি ও সমাবেশে তিনি একথা বলেন। নুরুল হক নূর বলেন, আওয়ামী লীগের সবাই দোষী না, যারা নিরপরাধ তাদের যাচাই বাছাই করে রাজনীতি করার সুযোগ দিতে হবে। তিনি আরও বলেন, আগামী নির্বাচন জনগণের ভবিষ্যৎ, যা গণতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠিত করার জন্য করা হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ থেকে আমরা কেউই নিরাপদ নই। স্বৈরাচার ফিরে এলে দেশ আবার নরকে পরিণত হবে। তাই নির্বাচনের আগে সব রাজনৈতিক দলকে স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এ সময় বিএনপি জামায়াতকে কোনো ধরনের সহিংসতায় না জড়ানোর অনুরোধ করেন নূর। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় সিসিইউ যদি চিকিৎসাধীন আছেন। তার রোগমুক্তির জন্য দেশ জুড়ে দোয়া চলছে। প্রধান উপদেষ্টাও তার দ্রুত আরোগ্য কামনা করে সর্বাত্মক চিকিৎসা সহায়তার আশ্বাস দিয়েছেন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়ার পর থেকে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। এই বিষয়ে শনিবার ২৯ নভেম্বর সকাল ৮টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান ব্যক্ত করেছেন তিনি। খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, এমন সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। পোস্টে তার মায়ের জন্য দোয়া ও চিকিৎসার সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চমানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিক সেবা প্রদান অব্যাহত রেখেছেন। বন্ধুপ্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে। সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যাহত রাখার জন্য ঐকান্তিক অনুরোধ জানাচ্ছি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত শুক্রবার ২৮ নভেম্বর মধ্যরাতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার তথ্য জানায়। পোস্টে আরও বলা হয়, বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে দায়িত্বশীলতা বজায় রেখে যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য সবার কাছে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া ও প্রার্থনা অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি। শুক্রবার ২৮ নভেম্বর মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে অপেক্ষামান সাংবাদিকদের মঈন খান বলেন, আজ মেডিকেল বোর্ড বসেছিল। বোর্ড তার অর্থাৎ খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেছে এবং যা যা করা দরকার তারা ব্যবস্থা গ্রহণ করছে। এদিকে মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনকে দেখতে গিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বেগম খালেদা জিয়ার জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। আমরা একটু দূরত্ব রেখে কথা বলেছি। ম্যাডাম আমাদের চিনতে পেরেছেন, আমাদের সালামের রিপ্লাই দিয়েছেন। তিনি বলেন, শি ইজ নট পারফেক্টলি অলরাইট। তিনি পরিপূর্ণভাবে সুস্থ নন, হয়তো রিকভারি হতেও পারে, ইনশাল্লাহ।
অন্যদিকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক কল্যাণের স্বার্থে পরিবার ও দলের পক্ষ থেকে হাসপাতালে নেতাকর্মীদের ভিড় না করার নির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো একটি বিবৃতিতে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ডা. মোহাম্মদ ইউনূস। রাজধানীর ইউনাইটেড হাসপাতালের এইচডিওতে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে দেখতে গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। গত শুক্রবার ২৮ নভেম্বর তিনি হাসপাতালে গিয়ে বেশ কিছুক্ষণ অবস্থান করেন এবং চিকিৎসকদের কাছে ড. তাহেরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এ সময় আক্তার হোসেন তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন। এদিকে ড. তাহেরের শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতের আমির ড. শফিকুর রহমান। এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, কয়েকদিন ধরে অসুস্থতার কারণে ড. তাহের হাসপাতালে ভর্তি আছেন। তিনি তার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন এবং দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে ড. তাহেরের আশু আরোগ্যের জন্য দোয়া কামনা করেছেন।